নমস্কার, আমি পায়েল। আমার আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার ও একাদশী দুটো একই দিনে পড়েছে, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম। আজ পুজোর কাজটা একটু বেশি থাকে এবং আগে মন্দিরেও যাওয়ার আছে। স্নান সেরেই সবার প্রথমে তুলসী ঘটে জলটা দিয়ে ছাদে চলে গেলাম। দেখি কিছু ফুল পাওয়া যায় কিনা। যতই ফুল কিনে আনা হোক, গাছের ফুল তুলে ভগবানকে দেওয়ার আনন্দটাই আলাদা। খুবই অল্প কিছু ফুল, তাও নিয়ে গেলাম। কিছু সাদা ফুল নিয়ে তুলসী ঘটের সামনে দিয়ে দিলাম। বেশ দেখতে ভালো লাগছে। এবার বাবুকে ঘুম থেকে তোলার পালা। ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। ওকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই পুজো দেব, কারণ পুজো দিতে বেশ কিছুটা সময় লাগবে। এদিকে ছেলের ঘুম থেকে উঠেই বায়না স্লাইম দিতে হবে, তাই আমি ওকে বলছিলাম আমাকে অনেকগুলো হামি দাও, তবেই আমি দেব। তাই সকাল সকাল উঠেই এত আদর। স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। ওর পাপাই নিয়ে যাবে স্কুলে, আমি যাব না। স্কুল ছুটির পর মন্দিরে যাব। পাপা নিচে দাঁড়িয়ে আছে, তাই আমি একটু নিচে দিয়ে আসলাম। এসে আমি পুজো দিতে গেলাম। এটা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে। গোপুষ্ণকে স্নান টান করিয়ে এবার মালা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের এখানে অন্য যে কোনো ফুলের থেকে এই গোলাপ ফুলটাই বেশি পাওয়া যায়। আরও অন্যান্য ফুলও পাওয়া যায়, তবে পুজোর জন্য গোলাপ ফুলটাই নিয়ে আসা হয় বেশি। ভালো লাগে দেখতে বেশ। আগের দিন রাতেই কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেগুলোই তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখছি। যতই রান্নাবান্না না থাকুক, কাজের কিন্তু কোনো শেষ নেই। আজ একাদশী, তাই আমার সেরকম কিছু খাওয়ার নেই। এই গরমে তাই একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত বানিয়ে নিলাম আমাদের দুজনের জন্য। এটা খেতেও সুন্দর এবং বানানোও সহজ। ওকেও দিলাম এবং আমিও একটু খেলাম। এই তো রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় আধা ঘন্টার মতো। এই রোদে বাইক নিয়ে যাওয়াটা একটু কষ্টের, কিন্তু তাতে কি, গিয়ে ভগবানের দর্শন করে সমস্ত কষ্টই চলে যায়। মন্দিরের পরিবেশ এতই সুন্দর, আসলেই মনে একটা অদ্ভুত শান্তি মেলে। এই জন্যই তো ছুটে আসা। এখন ভগবানকে ভোগ লাগিয়েছে, তাই এরকম পর্দা দেওয়া আছে। আজকে আমরা দুপুরের খাবারটা মন্দিরের রেস্টুরেন্ট থেকেই খেয়ে গেলাম, কারণ এখানে একাদশীর সমস্ত খাবার পাওয়া যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় বাবুর জন্য একটুখানি খিচুড়ি ও আমাদের জন্য একটু অল্প হামা চাল সেদ্ধ করে নিলাম। আজ এইটুকুই থাক, আবার একটি অন্য ভিডিওতে দেখা হবে।
সবাই ভালো থাকবেন।